আমাদের এই কমলা বাগানে প্রায় 350টার মতো গাছ আছে। তার ভিতরে প্রায় 50% গাছে ডাইব্যাক রোগের আক্রমণ দেখা দিয়েছে এবং গাছগুলো আগার দিক থেকে মারা যাচ্ছে। যেহেতু এই রোগটি উপরের দিক থেকে আসে, অর্থাৎ ডালের আগা থেকে মরা শুরু হয়, এই গাছে এবছর কোনো ধরনের ফুল বা কমলা ধরেনি। সে কারণে আমরা এই গাছটিকে হার্ড প্রুনিং করে দিচ্ছি এবং হার্ড প্রুনিং এর পর অবশ্যই কপার অক্সিক্লোরাইড স্প্রে করে দিব, অথবা আমরা কপার অক্সিক্লোরাইডের প্রলেপ দিয়ে দিব। এই গাছটির যেহেতু বয়স প্রায় 4 বছর, এরকম একটা পুরাতন গাছকে তুলে না ফেলে দিয়ে আমরা চেষ্টা করতেছি এই গাছকে কিভাবে হার্ড প্রুনিং এর মাধ্যমে পুনরুজ্জীবিত করা যায় এবং নতুন করে ডালপালা বের হয়ে আবার ফুল বা ফল ধরানো যায়। সেই কারণে কমলা গাছটিকে আমরা হার্ড প্রুনিং করে দিচ্ছি। এবং হার্ড প্রুনিং করার উদ্দেশ্য হলো যে প্রাথমিক ব্রাঞ্চ এবং সেকেন্ডারি ব্রাঞ্চ রেখে বাকি টারশিয়ারি ব্রাঞ্চ থেকে শুরু করে উপরের সব ব্রাঞ্চগুলো আমরা কেটে দিচ্ছি। এই বর্ষাকালে কেটে দেওয়ার ফলে এই গাছটিতে নতুন করে যে ব্রাঞ্চিং হবে এবং সেই ব্রাঞ্চগুলোতে আগামী বছর ফল আসবে। তো আপনারা অবশ্যই ব্রাঞ্চগুলো কাটার পরে কপার অক্সিক্লোরাইডের প্রলেপ বা কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে ভুলবেন না। সবচেয়ে একটা বিষয় হলো যে একটি বাগান করা যতটা কষ্টের, তুলে ফেলা তার চেয়ে অনেকটাই সহজ। সেই কারণে আমরা এই গাছগুলোকে তুলে না দিয়ে বা রিপ্লেস না করে এই গাছটিকে রেখেই এটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছি হার্ড প্রুনিং এর মাধ্যমে। দিলে এবছর থেকে সাইড ব্রাঞ্চিং শুরু হবে এবং সাইড ব্রাঞ্চিং গুলো আগামী বছর ফুল আসবে। ধন্যবাদ।